আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আমি একজন পেশাদার ড্রাইভার, পাশাপাশি একজন মোটর মেকানিক। দীর্ঘ ৯ বছর আমার অভিজ্ঞতা। ৬ বছর অভিজ্ঞতা আমার গাড়ির ওয়ার্কশপে। আমার গাড়িটি হঠাৎ করে রানিংয়ে ৪০-এর উপরে স্পিড ওঠে না। যখন ৪০-এর স্পিডের উপরে ওঠে না, তার মানে হলো আমার গিয়ার বক্সের গিয়ার শিফটিং হচ্ছে না, তার মানে আমার গিয়ারটা আর পড়ছে না গাড়ির, তার মানে আমার গিয়ার বক্স খারাপ। এই দেখেন ভহ ভহ করতেছে, ৪০-এ পরে আর স্পিড আর ওঠে না। এই দেখেন ৪০-এ পরে আর উঠতেছে না, তার মানে গাড়ি আর ভাগতেছে না। তো যাই হোক, একটা গাড়ির এল হলো ভাঙাচোরা পাহাড় ব্যবহার করে। টু গিয়ারটা হলো এমার্জেন্সি, দেখা গেছে ডিতে যখন গাড়িটি আপনার চলমান যাত্রায় ডিতে আপনার শিফটিং হবে, ও একা একাই আপনার গাড়ি যত অ্যাক্সিলেটর দেবেন গাড়ি অতই ভাগবে। আর টুটা দেখা গেছে যে আপনার এমার্জেন্সি, যখন আপনার গাড়ি নষ্ট মানে ডি আর ব্যবহারই হচ্ছে না আর গাড়ি ভাগতেই আছে না, তখন টুতে আপনি এমার্জেন্সি আপনি নিয়ে আসতে পারবেন যে কোনো বিপদ আপদ হলে। এখন আমার গাড়ি চালায় আমার যে মালিক এখন বর্তমানে এই গাড়িটি, উনি মারা গেছে, ওনার জামাইয়ের গাড়ি। তো যখন আমার গাড়িটি 40 থেকে 50 ভিতরে আমার গাড়িটি নিয়ন্ত্রণে চলে, ঢাকা শহর হোক, জেলায় হোক, লংয়ে হোক, সাইডের উপরে মানে 40-50-এর উপরে আর স্পিড ওঠে না, উঠাইতে চায়ও না মালিকে। সে কেন জানি আমার সাথে ওই স্পিডটা আর উঠাইতে দিচ্ছে না 50 উপরে। বাকিটা তার ব্যক্তিগত ব্যাপার, জানি না। তো আমি এইভাবে চালাই। তো গতকাল আমি বললাম, স্যার আমার গাড়িটা ভাগতেছে না, গাড়ির গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে, গিয়ার বক্সটা চেঞ্জ করতে হবে। এবং আপনারা দেখতেছেন এই যে পিক আপ দিলে গ গ গ করে, পিছনের ডিফেন্সিয়ালটাও খারাপ। একটা বছর আমি গাড়িটা চালাই, কানে ঘের 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 গড় 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 শব্দ করতেছে, আর ভালো লাগতেছে না এই ঘের ঘের শব্দ। তো পরে আপনার যেটা হলো, মিস্ত্রির কাছে নিয়ে গেল, সকালে একটু গ্যাস ভরছে গতকাল শুক্রবার ছিল। গ্যাস ভরার পরে আমি এক জায়গায় সাইড করে রাখছি, বসে আসছি, খবর নাই। ওয়ার্কশপে গ্যারেজে নিয়ে আসার পরে মিস্ত্রিকে বলা হয়েছে বন্ধ, অবশ্যই। তো মিস্ত্রি আমাকে দেখাই দিচ্ছে। আমি বললাম যে গিয়ার স্টারিংয়ে বসছে। তো বলতেছে আমি 180 স্পিড উঠাই দেবো। টু গিয়ারে 180 স্পিড উঠাই দেবে, 10 দিন 15 দিন চালাতে পারবে এই টু গিয়ারে। তো আমি বললাম যে দেখেন ভাই, আপনার আপনি আমার 180 উঠানোর দরকার নাই, আর দেখানোর দরকার নাই। পিছনে আমার মালিক বসা ছিল। আপনি আমারে 40 50 60 চালাইতে পারে, সেইটা কিভাবে চলবে, কি নিয়মে চলবে আমাকে একটু বলে দেন। ওইটা আপনার দরকার নাই করার। তো তখনই সে বলল, হ্যাঁ যেটা বুঝাইতে পিছন থেকে সেটাই বোঝেন। আমি বুঝেই তো নিচ্ছি, আমার 180 তোর আমি বলি না টাইন নিয়ে উড়াইতে। সে আমাকে দেখাই দিক, সে আমাকে বুঝাই দিক যে হলো আমার গাড়িটি 60 সূত্রে। তো যাই হোক, কিছুক্ষণ পরে কয় কি, স্যার গিয়ার বক্সটা নষ্ট হয়ে গেছে, গিয়ার বক্সটা পাল্টাতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে গিয়ার বক্স পাল্টাইলে কত টাকা লাগবে? কয় অদল বদল দিলে 80,000 টাকা লাগবে। অদল বদল দিলে 80,000 টাকা লাগবে। তো 80,000 টাকা অদল বদল, আর রিপেয়ারিং করলে 45-50 যাইতে পারে। তো 45-50 যেহেতু যাইতে পারে, একটা পুরাতন গাড়ি 7K ইঞ্জিনের নোয়া গাড়ি 2006-এর মডেল, 50,000 টাকা রিপেয়ারিং করতে লাগে। যাই হোক, মালিকের 50,000 টাকা রিপেয়ারিংয়ে খরচা দেবে।
আর না হলে তো ৮০-৮৫ হাজার টাকা গিয়ারে যাবে। কিন্তু আমার মালিক যে চাকরি করে সে যে আমার সাথে ব্যবহারটা করে সেটা কি ঠিক? আপনারাই বলেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।